السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم ولا فخرا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بنے میرا مقبر حواری کعبہ، بنے میرا مقبر حواری کعبہ، بنے میرا مدفن ديار مدينة. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
আল্লাহ জাল্লা শানুহুর দরবারে ইলাহিতে অজস্র অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আল্লাহর এক মহান হুকুম পালনার্থে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের সামনে শাশ্বত জীবন এর ব্যবস্থা হিসেবে প্রেরণ করেছেন, আমাদের কাছে পাঠিয়েছেন। প্রেমিক প্রেমিকাকে যখন চিঠি লিখে, প্রেমিক প্রেমিকাকে যখন চিঠি লিখে, তখন কিন্তু প্রেমিক যত বা প্রেমিকা যত ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, উৎসাহ নিয়ে প্রেমিকের চিঠিটা পড়ে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম হচ্ছে আমাদের কাছে চিঠি। আমরা হচ্ছি সমস্ত পৃথিবীর মানুষেরা প্রেমাস্পদ রব্বুল আলামিন, আর আমরা হচ্ছি তার প্রেমিক। কথা বুঝেন? এই জন্য তার কিতাব পড়তে হবে ওইভাবে মনস্ক নিয়ে এবং ওই মনমানসিকতা নিয়ে যে আমার প্রভুর, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার মহাব্বতের যিনি, তার পত্র পড়তেছি। আর এই পত্রের ভিতরে যা লেখা আছে তা অক্ষরে অক্ষরে পালনীয়, তা অক্ষরে অক্ষরে পালনীয়। আমাদের ভিতরে একটা রসুম রয়েছে, আমরা যাদেরকে বেশি মহাব্বত করি তাদের প্রত্যেকটা কথা পালন করা যায়। আমরা অনেক সময় যদি বাদশা হয়ে থাকি, বিবির কথা, অন্যান্য ভিন্ন ভিন্ন যাদেরকে আমরা মহাব্বত করি, ও বলছে যখন এটা হওয়া যায়, কথা বলে, এরকম অনেক কিছু আমাদের ভিতরে আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা অনুশাসন, নীতিমালা এবং শরীয়ত যা দিয়েছে, যেটা আনুগত্য করার দরকার, মানা দরকার, সেগুলোকে আমরা পালন করতেই হবে। এটা ব্যতিরেকে কোনো দ্বিতীয় উপায় নেই বা রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে। এখানে স্পষ্ট আকারে বলতেছেন, الذين يمكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আয়াতের সারাংশটা এরকম যে আমি যখন আমার বান্দাদেরকে দুনিয়ার খেলাফত দেব, রাজত্ব দেব, ক্ষমতা দেব, কি দেব? ক্ষমতা দেব। ক্ষমতার মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন। এই ক্ষমতাটা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দেবে, আল্লাহর খলিফা যারা থাকবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার থেকে নিযুক্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাফত দিয়ে তাদের প্রথম কাজই হবে আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করাবে, যে যার ক্ষেত্র বিশেষে। তার মানে কি? তার মানে হচ্ছে আমি একটা ইন্ডাস্ট্রিজের মালিক, আমার ইন্ডাস্ট্রিজের ভিতরে আমি নামাজ কায়েম করাবো। আমি যদি দেশের রাষ্ট্রপতি হই, তাহলে দেশের ভিতরে আমি নামাজ কায়েম করবো। আমি আমার পরিবারের কর্তা হলে আমার পরিবারে আমি নামাজ কায়েম করাবো, ঠিক কিনা? তো এই সমস্ত জিনিস সাধারণতভাবে আমাদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আর আপনাদের সঙ্গে একটা কথা না বললে হয় না, বলতে গেলে এক ধরনের, সেটা হচ্ছে রাজত্ব, ক্ষমতা। এই সমস্ত জিনিস নিয়ে যখনই কথা বলি, রাজনীতি, এগুলো যখন চলে আসে,
তখন আমরা অনেকেই অনেক সময় মনে করে থাকি, হুজুর রাজনীতির কথা বলেন কেন? ও হুজুর রাজনীতির কথা বলেন কেন? ইসলামে রাজনীতি পেঁচায় না, খামাখা এইগুলি নিয়ে ক্যাঞ্জাল। আশ্চর্য কথা। আরে ভাই, ইসলামে রাজনীতি আছে না নাই? কথা বলে না। ইসলামে যদি রাজনীতি থেকে থাকে আর যদি নাও থেকে থাকে, তাহলে প্রসঙ্গগত আমি যদি মেনে নিই যে ইসলামে রাজনীতি নাই, তাহলে বক্তব্যটা এরকম হবে যে ইসলাম অপূর্ণাঙ্গ একটা ধর্ম, ইসলাম অপূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। কি বলবো, আপনাদের কি এটাই মনে হয় না অন্য কিছু মনে হয়? বিষয়টা তো এরকমই। আজকে আসলে কেমন কেমন জানি লাগতেছে। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে রাজত্বের কথা বলতে গেলে আপনাদের চুলকানি শুরু হয়ে যায়, রাজনীতির কথা বলতে গেলে আপনাদের চুলকানি শুরু হয়ে যায়, এই সমস্ত জিনিস আস্তে আস্তে বেড়ে ওঠে। হ্যাঁ, আসলে ইসলামে রাজনীতি আছে না? আছে। তো সুতরাং রাজনীতি যেহেতু আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের ভিতরে প্রধানত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই কিন্তু রাজনীতি করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন, হাসান রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন। কথা বলবো, এরা সবাই রাজনীতি করেছে। কাজেই এটা নতুন কোনো বিষয় না। ইসলামের রাজনীতি ছিল, আছে, আর সামনেও থাকবে, স্বাভাবিক বিষয়। কিন্তু সেটাকে বলা হবে ইসলামিক রাজনীতি। কি রাজনীতি? ইসলামিক রাজনীতি। আমরা রাজনীতি ইসলামের অনুযায়ী, অনুশাসন অনুযায়ী, ইসলামী কায়দায় রাজনীতি করাটাকে আমরা ইবাদত মনে করি। কারণ রাজনীতি করাটাও ইবাদতের একটা অংশ। কথা বলা, মুমিনের প্রত্যেকটা কাজ কিন্তু ইবাদতের অংশ। কথা বুঝেন না? মুমিন হোঁচট খাবে, সেটাও ইবাদত। এই জন্য আমরা অধিকাংশ সময় একটা ভুল বুঝাবুঝি আমাদের ভিতরে আছে। সে ভুল বুঝাবুঝিটা হচ্ছে ইসলামে হুজুর খামাখা রাজনীতি পেছাল পাইলেন না, আর জান্নাত জাহান্নামের কথা করেন না, খামাখা কবরের কথা করেন না। আচ্ছা, আপনারা অধিকাংশ মানুষ গুলিস্তানে তো গেছেন। হ্যাঁ, গুলিস্তানে গিয়ে দেখছেন না হালুয়া বেচে? দেখছেন? মোড়ে মোড়ে হালুয়া বেচে। তা আমার কি হালুয়া বিক্রেতা পাইছেন যে খালি হালুয়ার কথা বলবো? কথা বলে না, খালি হালুয়ার রুটির কথা বলবো, খালি জিলাপির কথা বলবো, আর কোনো কথা নাই। কথা বলবো, ইসলাম কি জিলাপির নাম নেই? হ্যাঁ, ইসলাম কি হালুয়ার রুটির নাম? এটার নাম ইসলাম। আপনারা হালুয়া রুটি বিলায়া ইসলাম প্রকাশ করেন, আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম করেছেন সেখানে রক্ত বিলায়া দিতে হয়। বুঝেন কথা? রক্ত রক্ত। আপনি বলবেন হুজুর রক্ত বিলায়া দিতে হইব, তো ইসলাম কি খামাখা এসেছে? ইসলাম কি খামাখা আসছে? ইসলাম, ইসলামের জন্য কে কে রক্ত দিতে পারে এটা দেখার জন্য এসেছে। আমাদের রক্তের কোনো দাম নেই, কিন্তু এই রক্তটা যখন ইসলামের জন্য ব্যয় হবে তখন এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহাদাতের রক্তের মর্যাদা দিয়ে দেন। আল্লাহু আকবার। কাজেই এই জন্য ইসলামের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জিনিসের বিধান রেখেছেন, তবে সেটা আল্লাহ এবং তার রাসূলের, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটা হচ্ছে ইসলাম আল্লাহ এবং তার রাসূলের হুকুম ও শরীয়ত অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী। কাজেই এই জন্য আমাদের সবাইকে একটা জিনিস খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতি। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতি, আদর্শ রাষ্ট্রনীতি অথবা আদর্শ রাজনীতি। আল্লাহ,
রাজনীতি ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ, এবং এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে দান করেছেন নিয়ামত স্বরূপ। আর রাজনীতি করে ইসলামিক মুভমেন্ট কায়েম করা এটা আজীবনের জন্য ফরজ। আজীবনের জন্য ইসলামী আইন বাস্তবায়ন এগুলো ফরজ মানুষের উপরে। মানুষ করে কি করে না এটা হলো তার পরের অংশ, কিন্তু করা ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, পরে কি পড়ে না এটা পরের অংশ। হজ করা ফরজ, করে কি করে না এটা পরের অংশ। এরকম ইসলামী শরীয়ত কায়েম করা, ইসলামিক রাষ্ট্র কায়েম করা এটাও একটা ফরজ। এখন করা হয় কি করা হয় না এটা পরে, এই বিষয়টা পরে। এখন এই রাজনীতির প্ল্যাটফর্মটা শুরু হয়েছে আমাদের বাংলাদেশের রাজনীতির প্ল্যাটফর্ম শুরু হয়েছে আমরা যাকে 100 বছরের ঐতিহ্যবাহী বাঙালি হিসেবে চিনি। তৎকালীন বাংলাদেশের অধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনার হাত ধরে, উনার আগে রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল কায়েদে আজম জিন্নার হাতে। উনার আগে এগুলো চলতেছিল গান্ধীর হাতে, ভারত আজাদ। তা আসলে এটা কি শুধু এদেরকে কেন্দ্র করে? আমরা তো মনে করি রাজনৈতিক লিডাররা যারা আছে কম আর বেশ, আমাদের বাংলাদেশে তো দুই নেত্রী ছাড়া কোনো কথা নেই, দুই নেত্রী ছাড়া কোনো কথা নেই। উচিত হলো এই দুই নেত্রী, এক নেত্রী আরেক নেত্রীরা ফুল দিব, ফুল কি দিব, ফুল দিব, তাহলে দেশে আর কোনো ভেজাল থাকে না, দেশে আর কোনো ভেজাল থাকে না। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে ফুল এমন এমন কাজ করে ফেলে যেই কাজগুলো অন্যান্য মানুষের দ্বারা করা খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। কবি এটার জন্য সুন্দর করে বলেন, फूल की पत्ती से कट सकते हैं हीरे का जिगर, फूल की पत्ती से कट सकते हैं हीरे का जिगर, मर्द नादा पर कलामे नर्म नाजुक बेअतर, मर्द नादा पर कलामे नर्म नाजुक बेअतर। ফুল বড় সাংঘাতিক জিনিস। এটা যদি এক নেত্রী আরেক নেত্রীকে দেয়, সম্ভাষণ জানায়, দুজনের ভিতরের যা কিছু আছে মিটে যাবে। তো যাই হোক, ওইখানে আলোচনায় যাব না। আলোচ্য বিষয় হচ্ছে প্রথমত বর্তমান ক্ষমতাসীন সরকার শেখ হাসিনা, উনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, উনার কাছে ক্ষমতা। উনার আগে কিন্তু ছিলেন খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, উনারও ক্ষমতা ছিল। উনার আগে ছিল আমরা সবাই যাকে জাতির চাচা নামে চিনি, চাচা এরশাদ সাহেব, উনি ছিলেন। উনার আগে ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি ছিলেন শহীদ জিয়াউর রহমান। উনার আগে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনার আগে ছিলেন শের বাংলা একে ফজলুল হক। উনার আগে ছিলেন হোসেন শহীদ সোহরওয়ার্দী। উনার আগে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এইভাবে পর্যায়ক্রমে রাজনীতি চলে আসে, রাজনীতির প্ল্যাটফর্ম চলে আসে। তার আগে আরো ছিলেন, ওই নামগুলো এখন গেলে নাই বললাম, এখন বাংলাদেশের কথাগুলো বললাম আর কি। তো যাই হোক, কিন্তু আসলে কি এইখান থেকেই রাজনীতি শুরু? এই শহীদ সোহরওয়ার্দীর হাত ধরে রাজনীতি শুরু, এই শেরে বাংলা একে ফজলুল হকের হাত থেকে রাজনীতি শুরু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত থেকে রাজনীতি শুরু, জিয়াউর রহমানের হাত থেকে না, এদের কারো হাত থেকে রাজনীতি শুরু হয়নি। রাজনীতি শুরু হয়েছে ওলামায়ে দেওবন্দের হাত থেকে। সুবহানাল্লাহ বলেন, ওলামায়ে দেওবন্দের হাত থেকে। দেওবন্দকে তৈরি করা হয়েছে এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী তৈরি করার জন্য, যেই গোষ্ঠীটা সারা দেশের, সারা সংসারের নেতৃত্ব দেবে। সুবহানাল্লাহ বলেন, প্রত্যেকটা জিনিসের তারা নেতৃত্ব দেবে। এই জন্যই দেওবন্দকে প্রতিষ্ঠা করা হয়েছে। সামাজিক, পারিবারিক তথা রাষ্ট্রীয় জীবনে যত প্রয়োজন, সমস্ত প্রয়োজনকে প্রয়োজন অনুযায়ী এটার ব্যবহার বিধি
নীতিমালা নির্ধারণ করার জন্যই দেওবন্দ মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। আর এই দেওবন্দ মাদ্রাসা মূল কার্যক্রম ছিল আজাদি আন্দোলন। কি আন্দোলন? স্বাধীনতা আন্দোলন। এটাকে আজাদি আন্দোলন নাম দেওয়া হয় তাদের ভাষায়, আমাদের বাংলা ভাষায় বলা হয় স্বাধীনতা আন্দোলন, ঠিক কিনা? তো স্বাধীনতা আন্দোলন, এই আন্দোলনটা শুধুই এখান থেকে শুরু হয়নি। শুধু আপনারা মনে করেন না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়েছে, জিয়াউর রহমান, না, এগুলো থেকে শুরু হয়নি। এগুলোর কথা বাদ দেন না, নর্মালি আমি কথা একটা বলি, এটা বুঝার বিষয়, সম্পূর্ণ বুঝার বিষয়। এই বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেশ কিন্তু বাংলাদেশ তৎকালীন সময় ছিল না, তার আগে পাকিস্তান, এই অঞ্চলটা তো পূর্ব পাকিস্তানের আন্ডারে ছিল, আর সেটা ছিল পশ্চিম পাকিস্তান। তো তারও আগে কিন্তু এই পুরা পাকিস্তান সহ বাংলাদেশ সহ সবকিছু কিন্তু ভারতের আন্ডারে ছিল। এটা ভারত উপমহাদেশ ছিল। কি ছিল? ভারত উপমহাদেশ ছিল। কাজেই হিন্দুস্তান, হ্যাঁ, তো এই ভারত উপমহাদেশ যে ছিল, এই ভারত উপমহাদেশের প্রধান লিডার যিনি ছিলেন, আজাদি আন্দোলন যার থেকে শুরু হয়েছে, তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। তার থেকে শুরু হয়েছে আজাদি বা স্বাধীনতা আন্দোলন। কারণ তৎকালীন সময় আপনারা সবাই জানেন, সারা ভারতে ছেয়ে গিয়েছিল ব্রিটিশ আন্দোলনের একটা মুখ্য অভিযুক্ত শ্রেণী, তার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানিগুলো ভারত মহাদেশের ভিতরে এসে তাদের বাণিজ্যালয় করত, তাদের বাণিজ্য প্রসার প্রচার এই যাবতীয় জিনিস ছিল। ভারত তাদের একটা কেন্দ্রবিন্দু ছিল বাণিজ্যিক এলাকা হিসেবে। তারা এখানে আসতো, ক্রয় করত, বিভিন্ন প্রোডাক্ট তারা এখানে ছাড়তো, এই এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের বিষয় ছিল। এরকম করতে করতে এক পর্যায়ে তারা এক একটা ভারতের অঙ্গরাজ্য দখল করা শুরু করে। আসলে নাম যদিও দখলত্ব ছিল না, কিন্তু কাজটা আসলে দখলত্বেরই ছিল। তারা এখানে ভেলকিবাজি দিতেছিল মুসলমানদেরকে সহ হিন্দুদেরকে। আল্লাহ, হিন্দু ভাইয়েরা তখন বুঝে উঠতে পারে না, আর মুসলমানরাও তখন বুঝে উঠতে পারে না। এই দুইটা শ্রেণীকে নিয়েই কিন্তু ভারত উপমহাদেশ তৎকালীন সময় চলতেছিল। তো একটা সময় এসে দেখা গেছে তারা জোর জুলুম শুরু করে দিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলতেছি। যেমন পূর্ব পাকিস্তানের উপরে পশ্চিম পাকিস্তানের মানুষ জোর জুলুম করা শুরু করে দিয়েছিল 1971 সালে। ঠিক তার আগে ভারত উপমহাদেশের ভিতরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলো আস্তে আস্তে চালাচ্ছিল। তো চালাইতে চালাইতে এক পর্যায়ে দেখা গেল অতিষ্ঠ হয়ে গেছে ভারতের মানুষ। সেই হিন্দুই থাক মুসলমানই থাক, তারা অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হওয়ার পর শেষমেশ তারা টিকতে না পেরে ওলামায়ে হক্কানীদের শরণাপন্ন হয়, এবং তখন তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে আমরা কাদেরকে আমাদের লিডার বানাবো, আমরা কাদেরকে আমাদের অগ্রগামী বানাবো, যারা আমাদের নেতৃত্ব দেবে, যারা আমাদের পথের রাহবার হবে, এরকম কি করা যায়। তো একটা পর্যায়ে বিষয়গুলো এরকম হইতেছিল যে আল্লাহ, খ্রিস্টানরা আস্তে আস্তে মুশরিকদের উপর, বিশেষ করে হিন্দুদের উপর এই পরিমাণের অত্যাচার চালাইতেছিল, এবং মুসলমানদের উপরেও এই পরিমাণের অত্যাচার চালাইতেছিল যে তারা আস্তে আস্তে খ্রিস্টান মিশনারি বলা হয় এদেরকে, এরা নিজেদের মিশন চালিয়ে যাচ্ছিল, এবং একের পর এক তাদের কোম্পানিগুলোতে তাদের বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়া হচ্ছিল। এবং এর দ্বারা সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছিল সেটা হচ্ছে ভারতের মানুষ ভারতের দুশ্মন হয়ে যাচ্ছে। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন তাদেরকে চড়া বেতন দিতেছিল, তাদের কাজকর্ম ছিল না, তাদেরকে কাজকর্ম দিত, তাদেরকে চাকরি দিত, তাদেরকে খাওয়া দিত, বা বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে প্রলোভন দিয়ে তাদেরকে তাদের দখলে করে রাখতো বা হাতে রাখতো। এই জিনিসগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব সুন্দরভাবে করেছে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেকটা মানে কি বলা হয় এটাকে, চালাকি ষড়যন্ত্র ছিল এরকম যে বাদশার জায়গায় থাকবে, কিন্তু
নীতি চলবে আমাদের, তাকে শো রাখবো আমরা, তাকে শো অফ করবো, কিন্তু শাসন আমাদের চলবে, নীতি আমাদের চলবে এবং আইন আমাদের চলবে। বিষয়টা এরকম চলতেছিল। আর তাদের মূল যে থিঙ্কিংটা বা থিওরি ছিল সেটা হচ্ছে থিম, তাদের মূল যে উদ্দেশ্য ছিল ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুলস, এটাই ছিল তাদের মূল নীতি। তো যাই হোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় অধিকাংশই সক্ষমতা হাসিল করে যে এক একটা এলাকা দখল করার এবং এক একটা অবস্থান দখল করার। তখন তাদের প্রোডাক্ট গুলো বিভিন্ন ধরনের সাবান থেকে নিয়ে শুরু করে যা যা আছে এগুলো আস্তে আস্তে ভারতে আসা শুরু হইলো, এবং ভারতের মানুষ আস্তে আস্তে দেখা গেল এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারলো না। যেমন আজকে আমরা বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করি না বললেই চলে। তারও একটা মুখ্য কারণ আছে, সে কারণটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট গুলো বা বাংলাদেশি যে জিনিসগুলো এগুলো মানসম্পন্ন হয় না। আমরা নিজেরাই এগুলোকে একেবারেই অবহেলা করে রাখি এবং এগুলোকে গুরুত্ব দেই না এবং মানসম্পন্ন বানাই না। অথচ দেখেন বিদেশি জিনিসগুলো আমাদের দেশে খুব ভালো চলে। ভিন্ন ভিন্ন দেশের, ইন্ডিয়ার জিনিস, পাকিস্তানের জিনিস, আরো অন্যান্য জিনিসগুলো বা বাংলাদেশে অনেক ভালো চলে। বাংলাদেশি মানুষ কিন্তু অধিকাংশই এই বিদেশি জিনিসগুলোই দেখে। বাজারে গেলে আগে দেখে চায়নার এই জিনিসটা আছে নাকি, থাইল্যান্ডের এই জিনিসটা আছে নাকি, জাপানি এই জিনিসটা আছে কিনা, এই জিনিসগুলো আগে খুঁজে। বাংলাদেশি জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ খুব কম খুঁজে। তো এটার কারণ হচ্ছে মান নিয়ন্ত্রণ। তো ঠিক তৎকালীন ভারত আজাদের সময়ও বিষয়টা এরকম ছিল। কাপড় থেকে নিয়ে শুরু করে, গামছা থেকে নিয়ে শুরু করে, জুতা থেকে নিয়ে শুরু করে সবকিছু আমদানি করা শুরু করতেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ব্রিটিশদের এটা হচ্ছে মূল লক্ষ্য। ব্রিটেন তাদের এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের যত সিয়াসি লিডার, যত রাজনৈতিক দলনেতা আছে, নেতৃত্ববৃন্দ আছে, যারা এদের কিন্তু মাথা, সারা শরীরটা বাংলাদেশে হইলে কি হইব, মাথাটা কিন্তু ব্রিটেনের। কথা বলে না, এদের শরীরটা বাংলাদেশি কিন্তু মাথাটা কি ব্রিটেনের। তো কাজেই কাজও করবো ব্রিটেনের মতো, যদিও দেখাইবো বাঙালি, দেখাইবো কি বাঙালি। যাই হোক, ওই আলোচনায় যাবো না। তো তখন এক পর্যায়ে এই ব্রিটিশদের এই অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন আস্তে আস্তে বাড়া শুরু করলো, ক্ষমতা আস্তে আস্তে বাড়া শুরু করলো, আস্তে আস্তে এলাকা দখল করা শুরু করলো। এরকম করতে করতে এক পর্যায়ে দেখলো কি ব্যাপার, সব তো আমাদের হাত থেকে চলে যাইতেছে। তো এখন তো অবশ্যই একটা যুদ্ধের ডাক দেওয়া দরকার, একটা সবাইকে একত্র করা দরকার এবং এটার একটা প্রতিকার হওয়া দরকার। এই জিনিসগুলো তৎকালীন সময় আলেম ওলামারা চিন্তা করা শুরু করেছে। আলেম ওলামাদের তৎকালীন সময় এই জিনিসগুলো আস্তে আস্তে মাথায় আসা শুরু হয়েছে যে না, এই জিনিসগুলো আসলেই দরকার। এই জিনিসগুলো হেলাফেলা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এই জিনিসগুলোকে না দেখার মতো ভাব দেখিয়ে যাচ্ছি। না, আসলে বিষয়টা এইভাবে করলে হবে না, আমাদেরকে যেভাবেই হোক আমাদের স্বাধীনতা নিয়ে আসতে হবে। তো তৎকালীন সময় সর্বপ্রথম এই আজাদী আন্দোলনের জন্য ডাক দেওয়া হয় এবং এই ডাক দেওয়ার কারণে তৎকালীন সময় হিন্দুরাও, হিন্দু ভাইয়েরাও এটার সাথে সামিল হয় এবং সামিল হওয়ার পর অগ্রগামী ভূমিকা পালন করে মুসলমান। তৎকালীন সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ঘোষণা করেন যে আজাদী আন্দোলন হবে। এইটাকে দারুল হারব বলা হয়েছে। ইন্ডিয়াকে তৎকালীন সময় দারুল হারব বলা হয়েছে, যুদ্ধক্ষেত্র। কি ক্ষেত্র? যুদ্ধক্ষেত্র। এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে অথবা খ্রিস্টান মিশনারিতে কোন মুসলমানের ভর্তি হওয়া, বিশেষ করে তাদের সৈনিক ছিল, তাদের সৈন্য বাড়াইতো আস্তে আস্তে, এটা কিন্তু একটা অপকৌশল, বিশাল বড় একটা অপকৌশল, যে নিজেদেরকে নিজেদের সাথে মানে একে অপোজিটে, একে অপরের বিপক্ষে দাঁড় করায় দেওয়া, এটা তাদের মূল একটা টার্গেট ছিল। যে না, এই দেশের মানুষকেই এই দেশের মানুষের বিরুদ্ধে দাঁড় করাবো। তো তাদের জিনিসগুলো এরকম ছিল যে সৈন্যদল, মিলিটারি যে ছিল তাদের এখানকার, এই জিনিসটার ভিতরে তারা আস্তে আস্তে ভারতবাসীদেরকে উদ্বুদ্ধ করতেছিল যে আসো আমাদের এখানে ভর্তি হও, ভর্তি হলে চাকরি পাবে, খানা পাবে, গাড়ি পাবে, বাড়ি পাবে, সবই পাবে, এরকম একটা অবস্থা ছিল। তো মানুষরাও উদ্বুদ্ধ হয়ে সেগুলোতে যেত। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট একটা ফতোয়া দান করেন। ওই ফতোয়ার চোটে ভারত আন্দোলন, আজাদী আন্দোলন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ।
সেখান থেকেই কিন্তু এই স্বাধীনতার আন্দোলন আস্তে আস্তে দাবানল ছুটে যায় সারা ভারতে, দেশকে দেশ, রাষ্ট্রকে রাষ্ট্র। যেহেতু ভারত হচ্ছে একটা বিশাল বড় অঙ্গরাজ্য এবং তৎকালীন সময় তো এটা বিশাল বড় ছিল, এখন যতটুকু আছে এখন তো আছে, কিন্তু এর থেকেও অনেক বেশি বড় ছিল। তো তৎকালীন সময় সাহারানপুর, তারপর মুজফফরনগর, তারপর দেওবন্দ, আরো অন্যান্য জায়গাগুলো যে ছিল, ক্যালকাটা, যেটাকে ক্যালকাটা বলা হয় বা কলকাতা বলা হয়, তারপরে মুম্বাই যেটাকে বোম্বাই বলা হয়, আরো অন্যান্য গুজরাট, তারপরে গিয়ে আরো অন্যান্য যে জায়গাগুলো ছিল, মহারাষ্ট্র, এই জায়গাগুলোতে তৎকালীন সময় বিশাল বড় বড় মাদ্রাসাগুলো গড়েছিল। এবং এই মাদ্রাসাগুলো গড়ার মূল কারণটাই ছিল হচ্ছে এমন একটা জাতি এই দেশকে, এই রাষ্ট্রকে উপহার দেওয়া, যেই জাতিটা কোনো বিজাতীয়দের পা চাটা গোলাম হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জিনিসটার লক্ষ্যেই মূল উদ্দেশ্য দেওবন্দ মাদ্রাসা নির্মাণ করা বা দেওবন্দ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন। তো এটার মূল একটাই ছিল, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মুরব্বীদের ভিতরে তিনি ছিলেন। তার একটাই স্লোগান ছিল, কয়টা স্লোগান? একটাই স্লোগান ছিল, ব্রিটিশ খেলাও, ব্রিটিশ খেলাও, বিতাড়িত করো ব্রিটিশদেরকে। এই দেশে ব্রিটিশদের না, তোমরা এখানে বাণিজ্য করতে আসছো, এখানে চাকরি করতে আসছো, আমাদের লর্ড হয়ে বসো নাই তোমরা, আমাদের মালিক হয়ে বসো নাই তোমরা। সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা যে আমরা যদি প্রয়োজন পড়ে তোমাদের জিনিসগুলো তোমাদের থেকে ক্রয় করব, কিন্তু যদি প্রয়োজন মনে না করি তাহলে ক্রয় করবো না। তোমাদের হইলে এখানে থাকবা, না হইলে এখান থেকে গাট্টি পুস্তকে একত্র করো, উঠাও, কাইটা করো দেশ থেকে। কিন্তু এটা তারা মেনে নেয়, তারা এটা মেনে নেয়নি। না মানার কারণে একটা বিশাল বড় যুদ্ধ হয়, যে যুদ্ধটাকে রেশমি রুমাল আন্দোলন বলে ব্রিটিশরা, রেশমি রুমাল আন্দোলন বলে ব্রিটিশরা উত্থাপন করে থাকে ইতিহাসের পাতায়, স্বর্ণের অক্ষরে তাদের লেখা। তার কারণ হচ্ছে মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের মধ্যে বসে যে একটা চিন্তা ফিকির করে, পরামর্শ করে, অন্যান্য উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করার ফলে যে একটা নতিজা, যে একটা পরিণাম বের হয়, ফালসাফা যে একটা বের হয়েছে বা এটার সিদ্ধান্ত যে একটা নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটা রেশমি রুমালের ভিতরে বন্ধ করে তারপরে শুরু হয়েছে। এই জন্য এই আজাদির নাম হয়েছে রেশমি রুমাল আন্দোলন। তো যাই হোক, ওই তৎকালীন সময় এই আন্দোলন শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, আর এই যুদ্ধ শেষ হয়েছে 1971 সালে। তা আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন এই যুদ্ধ কি আজকের না? এই যুদ্ধ আজকের না তো, এই যুদ্ধ হচ্ছে আজাদি যুদ্ধ, মুক্তিযুদ্ধ। বাংলায় মুক্তিযুদ্ধ বলে, আজাদি যুদ্ধ বলে, কথা বলে। এই তো এইটাই এক পর্যায়ে আইসা শেষ ভূমিকা পালন করেছে শেখ মুজিবুর রহমান। তো আসলে রাজনীতি বলবেন, মুক্তিযুদ্ধ বলবেন, এগুলো কিন্তু এদের থেকে আসে। এগুলোর মূল প্রাণকেন্দ্র কিন্তু ওলামায়ে হক্কানি দেওবন্দি, ওলামায়ে রব্বানি দেওবন্দি, তারাই এগুলোর ভিত্তি স্থাপন করেছে। তো কাজে আপনাদের বা আমাদের একটা ভুল ধারণা যে আলেম ওলামারা কেন এটার ভিতরে জড়ায় বা আসছেই তো এটা আলেম ওলামাদের থেকে। আপনারা তো এগুলোর ইতিহাস জানেন না, আপনারা এগুলোর ইতিহাস জানেন না। আচ্ছা, একেবারে মানে আমি এত আগে যাব না, কারণ এখন বর্তমানে তো শুধু ইতিহাস বিকৃতি হয়। ইতিহাস কি হয়? বিকৃতি হয়। আমি নরমালি একটা কথা বলবো, আল্লাহ, বাংলাদেশের ক্ষমতাসীন দল সরকার যিনি আছেন, তাই এই সরকারের দলের নাম কি বলেন? আওয়ামী লীগ সরকার। কি সরকার? আওয়ামী লীগ সরকার। এখন এই আওয়ামী লীগ সরকার যে, এই আওয়ামী লীগ, এটার কি আসলে আওয়ামী লীগ নাম ছিল? কথা বলেন, এটার নাম কি আসলে আওয়ামী লীগ ছিল? এটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ ছিল। এবং এই নামটা রেখেছিলেন কে? কোন আওয়ামী লীগকে জিজ্ঞেস করে কেউ বলতে পারবে না এই নামটা কে রেখেছিলেন। এবং এটার প্রতিষ্ঠাতা কি? এই দলের প্রতিষ্ঠাতা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পশ্চিমকালেও না। কেউ যদি ইতিহাস পাল্টাইতে পারে, ইতিহাস এত সহজে পাল্টায় না। বাংলাদেশের মানুষ এখন নিউ
জেনারেশন হয়তো জানে না, কিন্তু আগের মানুষ কি নেই? আগের মানুষ কি জানে না? ইতিহাস পাল্টাইলে কি পাল্টায় যায়? পৃষ্ঠার পাল্টাইলে কি বই ছিঁড়ে যায়? কখনোই নয়। ইতিহাস মানুষের দিলের ভিতরে অক্ষর বাই অক্ষর নিমজ্জিত থাকে এবং এটা মোহরকৃত থাকে। তো কাজে ইতিহাস বিকৃত করা তো সহজ না। এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। উনি একজন হুজুর মানুষ, কথা বলে না, দাড়ি টুপিওয়ালা, কিওয়ালা, দাড়ি টুপিওয়ালা, এবং উনি একজন মুসলমান, একজন আলেম। ওনার নাম আপনারা সবাই জানেন, আপনারা সবাই পড়ছেন, বাংলায়ও পড়ছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই ভাসানী স্টেডিয়াম আছে না নাই? এটার প্রতিষ্ঠাতা তো উনি। এবং শুধু তাই না, তৎকালীন সময় যে একটা অবস্থান ছিল, এটার মূল নামটা হয়েছিল, চেতনাটা আসছিল, এই নামটাই তো পুরো উর্দু নাম। আপনারা এত রাষ্ট্রীয় ভাষা উর্দু হোক, মুক্ত হোক, আগ্রহ সব করেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের অস্তিত্ব মিটাতে পারবেন না। আপনারা আপনাদের অস্তিত্ব মিটাতে পারবেন না। আমি কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমি কোনো জাতীয় পার্টির বিরুদ্ধে না, আমি কোনো বিএনপির বিরুদ্ধে না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা সঠিক জায়গায় তো আসতে হবে। কি যে একটা অবস্থায় পড়ে রয়েছে এই প্রত্যেকটা জায়গা, আওয়ামী লীগকে কেন্দ্র করে, মানে সব কিছু পরে দলায়। না না, এটা একটা ভুল ধারণা, একেবারে একটা ভুল ধারণা। আর এই আওয়ামী লীগের অস্তিত্ব এটা এখনকার বর্তমান জেনারেশন জানেই না। ওরা হাতে কলমে যা পাইছে, যতটুকু বোঝানো হয় ততটুকু বুঝে, এবং এটাকে নিয়ে ঝুঁকের উপরে চলতেছে। না, ভুল কথা। এবং আপনারাও অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যারা চলতেছেন, এরা তো ঝুঁকের উপরে চলতেছেন। অস্তিত্বর সাথে নিজের চেহারার সাথে নিজের চেহারা মিলান, আয়নায় নিজের চেহারা দেখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্দুল হামিদ খান ভাসানী উনি এটার নাম রেখেছিলেন আওয়ামী মুসলিম লীগ। আওয়াম মানে জনসাধারণ। আওয়াম মানে কি? জনসাধারণ, নরমাল আম জনতা, এটাকে বলা হয় আওয়াম। মুসলিম মানে মুসলমানদের। মুসলিম মানে কি? মুসলমানদের। এই নামটা ছিল, এই নামগুলো পরিবর্তন করে দিয়েছে, খুব খুব সুকৌশলে পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না? কবি ইকবাল হল ছিল কি ছিল না? ছিল। তো এগুলোকে পরিবর্তন করে দেওয়া হয়েছে খুব সুকৌশলে। আল্লাহ ইসলাম নামগুলোকেই মিটিয়ে দিয়েছে। কবি নজরুল, কবি নজরুল বলে না? না, ওনার নাম তো কবি নজরুল ইসলাম। কি বলে? আমরা জানি না ওনার নাম? জানি। তো কি চলতেছে অবস্থা? আল্লাহ। কাজেই এই জিনিসগুলোকে সুপরিকল্পিতভাবে নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই মুসলিমটাকে বাদ দিয়ে আওয়ামী লীগ বানাইছে। মুসলিম নাম বাদ দিয়ে কি বানাইছে? আওয়ামী লীগ বানাইছে শব্দটা। তো লীগ মানে কি? দল অথবা চুপ করে থাকা। ডিকশনারি খুলেন, অর্থ পেয়ে যাবেন। এটা আমার বলতে হবে না তো। অক্সফোর্ড ডিকশনারি খুলেন না, সব অর্থ পেয়ে যাবেন আপনারা। আমার কথা এটা না। আমার কথা হচ্ছে যে আপনাদের মূল চেতনাটা মুসলমানদের থেকে ফিরে নয়, মুসলমান ছাড়া নয়। আপনারা কি বলতেছেন? আজকে পার্লামেন্টে দাঁড়ায়, পার্লামেন্টের মধ্যে দাঁড়ায়, হ্যাঁ, ওর নাম না কি, নায়ক ফারুক, চলচ্চিত্রের ফারুক, কি ফারুক খান নাকি যাই হোক, সে বলতেছে আমরা কি মুক্তিযুদ্ধ করেছিলাম ইসলামের জন্য? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি ধরনের বক্তব্য দেয় এরা? তাহলে আওয়ামী লীগের মূল চেতনাই জানে না, মূল অবস্থানই জানে না আওয়ামী লীগের। কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি তার ভাষণের ভিতরে বলেননি যে এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ কার শব্দ? হিন্দুরা ব্যবহার করে না, কথা বলে না। আচ্ছা এইটা বাদ দেন, 52 আন্দোলনের ভিতরে ভাষা শহীদদের ভিতরে যাদের নাম, তাদের সর্বপ্রথম নাম হলো রফিক, জব্বার, সালাম। এগুলি কি হিন্দুদের নাম? এই কথা বলেন না। নাস্তিকদের নাম হয়ে গেল। পিতামাতা কি নাস্তিকদের নাম আব্দুল সালাম রাখে, আব্দুল জব্বার রাখে, রফিক রাখে? আল্লাহ। আপনাদের কাছে আমার কথা টিকবে না, এটা আমিও জানি, কিন্তু আমার হক কথা তো আমাকে বলতে হবে। যেটা আছে সেটা বলতে হবে। আশ্চর্য, সুফিয়া কামাল, কি সুন্দর নাম, হ্যাঁ, বেগম রোকেয়া,
নারী যাত্রার অগ্রদূত না? আহা, নারীকে ঘর থেকে বের করছে, কথা বলে না। রবি ঠাকুর আহা, মানুষদেরকে তছনছ করে রেখে দিয়েছে। শামসুর শয়তান, এগুলি সবগুলি বদমাইশ, সবগুলি কি বদমাইশ, নাস্তিকতা দিয়ে ভরা এগুলির ভিতরে। এগুলি আবার কিসের কবি? জাতীয় কবি না? বদমাইশগুলি জন্মের ঠিক নেই। এগুলি বক্তব্য ছিলেন, বক্তব্য এই চ্যাপ্টার হলো আলাদা চ্যাপ্টার, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে, এবং এই ইতিহাস বিকৃতির দ্বারা সবচেয়ে বড় মূল যে লাভ হইতেছে, বর্তমান ক্ষমতাসীন হোক আর আগের ক্ষমতাসীন হোক, যেই হোক, আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমাদের দেশে তো প্রধান দুই দল, এই দুই দল ছাড়া আর তো দল দেখি না সাধারণত ভাবে। যদিও জাতীয় পার্টি আছে, এরশাদ সাহেবের পার্টি আছে, কিন্তু এই পার্টিটা তেমন কোনো মুখ্য অভিত্থান নাই বা অভ্যুত্থান হয় না সাধারণত ভাবে। কিন্তু এই দুইটা গ্রুপ, বিএনপি আর আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ, এছাড়া কোনো দলই তো নাই। কথা বলে আর কোন দল আছে বাংলাদেশে? পুরুষ বলে কেউ আছে? আমার তো মনে হয় না, সবগুলো তো চুরি করে ঘরের মধ্যে বসে আছে। একটা ইহুদি কান্ট্রি, একটা খ্রিস্টান কান্ট্রি, তাদের দেশে আজ পর্যন্ত এত যে নারীবাদী জব তুলে ফেলায়, মুখে ফেনা উঠায় ফেলায়, নারীবাদী করতে করতে, তাদের মতন রাষ্ট্রের ভিতরে আজ পর্যন্ত 42 বছরের ইতিহাস, 42 বছরের ইতিহাস যে একটা নারী প্রেসিডেন্ট আজ পর্যন্ত তারা নির্বাচন করেনি। তাদের এখানে সবসময় পুরুষ নির্বাচন হয়েছে। তো আমরা কোথায় আছি, কি করতেছি? আচ্ছা ঠিক আছে, নারী রাখছেন, ওকে, নারী রাখছেন, কোনো সমস্যা নেই, কিন্তু রাখার পরে আপনার ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কাজ কেন করতেছেন? যেই হোক, সে হোক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আর সে হোক বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সে কি করছে? না, সে কি করছে? আল্লাহ, সে আইসা মদের লাইসেন্স দিছে, কথা বলে মদের লাইসেন্স দিছে, আর ইনি আইসা পতিতালয়ের লাইসেন্স দিছে। তো ডিফারেন্সটা কি? কেন খোদার দ্রোহিতা, কেন খোদার বিরুদ্ধে আইন পাস? হ্যাঁ, তো কাজে আমি প্রাসঙ্গিক আলোচনায় যাচ্ছি না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যেই দলই থাকুক না কেন, থাকো তোমরা, কোনো সমস্যা নাই, কিন্তু এই দলগুলোর ভিতরে ইসলাম তো থাকবে। আরে তুমি তো মুসলমানের ঘরের সন্তান, প্রত্যেকটা মানুষ দেখেন, অধিকাংশ এমপি মন্ত্রী এরা সবাই তো মুসলমান। নাম দেন না, আবুল মাল, আব্দুল মুহিত, তিনি কি হিন্দুদের নাম হয় নাকি? অথচ কার্যকাল আপনার কি অবস্থা? নাস্তিকদের মতন কথা বলেছে। হাসানুল হক তথ্যমন্ত্রী ছিল না? এর বাইরে দেখাইতেছে ভালো মতন, ছিল কি ছিল না? ছিল। তো তারপরে শাহজাহান খান নাম কি মুসলমান না? তো এগুলো তো সব মুসলমান। শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা কি নাম? মুসলমানই নাম। হিন্দুদের নাম এরকম রাখে না তো, আপনি দেখছেন নাকি কোন হিন্দুদের নাম, মুশরিকদের নাম, খ্রিস্টানদের নাম, ইহুদিদের নাম, বৌদ্ধদের নাম? না, এরকম থাকে না। তো আসলে আমাদের পার্লামেন্টের ভিতরে যারা যারা আছে সবাই কিন্তু আসলেই মুসলমান ঘরের, কিন্তু এদের আকীদা হচ্ছে নাস্তিকদের, এবং লালন পালন সবকিছু করে এটা দিয়ে। থিওরিক্যালি থিংকিং প্রত্যেকটা জিনিস হলো নাস্তিকতা। কেন? আপনাদের যে যেখানেই থাকেন না কেন, যে সেক্টরে থাকেন না কেন, আপনাদের ঈমান এবং আকীদা তো ঠিকঠাক আছে। আপনাদের প্রত্যেকটা জিনিস আল্লাহ কেন্দ্রিক হওয়া উচিত। প্রত্যেকটা জিনিস যেটা প্রত্যেকটা, এটাতে এমন আলেম ওলামাদের জন্য সুন্নত আলাদা না, সুন্নত সবার জন্যই তো। পুরুষদের জন্য যেমন সুন্নত, মহিলাদের জন্য এরকম সুন্নত, ছোটদের জন্য যেমন সুন্নত, বড়দের জন্য এরকম সুন্নত, ঠিক কিনা? কোরআন ছোটদের জন্য যা, বড়দের জন্য তা, বুড়াদের জন্য যা, জোয়ানদের জন্য যা, মহিলাদের জন্য যা, পুরুষের জন্য তা, একই তো, একই। তো কাজে এটার জন্য এটা পৃথক করার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি ক্ষমতায় বসাবো, তারা যদি মুসলমান হয়, তাদের প্রথম কাজটাই হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস
আকামুস সালাত, তারা নামাজকে কায়েম করবে রাষ্ট্রীয় পর্যায়ে। কি পর্যায়ে? রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে কায়েম করবে। আল্লাহ। এরপরে ওয়াতাউজ যাকাত, যাকাতকে সঠিকভাবে দান করার জন্য উদ্বুদ্ধ করবে। ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজে আদেশ দান করবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে, বাধা প্রদান করবে। এই জিনিসটা এখন উঠে গেছে। এখন বাপ মেয়েকে বলতে পারে না ওন্না পড়ো না কেন, কথা বলো। বাপ মেয়েকে বলতে পারে না আমার স্বাধীনতা আছে না, আমার নিজের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে না, কথা বলে না। আশ্চর্য কথা। ভাই বোনকে বলতে পারে না কি অবস্থা চলতেছে, স্বামী স্ত্রীকে বলতে পারে না আমার নিজস্ব একটা মত আছে না। এই তোমার মতের কি, তোমার মত যদি দিয়েছে ইসলাম দিয়েছে। কোন ধর্ম আজ পর্যন্ত মহিলাদের মত দেয় নাই, কোন ধর্ম আজ পর্যন্ত বিবিদের স্থান দেয় নাই, কোন ধর্ম আজ পর্যন্ত মায়েদের কোন জায়গা দেয় নাই। ইসলাম দিয়েছে, ইসলাম দিয়েছে। তো দিয়ে কি জুলুম করছে নাকি, কথা বলে না। দিয়ে কি জুলুম করছে নাকি, তোমাদেরকে মাথার উপরে চালা দিয়ে বসেছে। আশ্চর্য কথা। মহিলা নেতৃত্ব, মহিলাদের সব জায়গায় খালি মহিলা 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 মহিলা। আর এত মহিলা থাকবে কেন, কারণটা কি? এটা বলতে গেলে আমাদেরকে বলে আপনারা কিন্তু আমাদেরকে ব্যাকডেটেড করে দিতেছেন, আপনারা কিন্তু আমাদেরকে ব্যাকডেটেড করে দিতেছেন, আমাদেরকে আগাতে দিচ্ছেন না। হ্যাঁ, বিবিসি ডকুমেন্টারির ভিতরে এক মহিলা সাক্ষাৎকার দিয়েছে, বিবিসি ডকুমেন্টারির ভিতরে এক মহিলা সাক্ষাৎকার দিয়েছে। আমাদের মেয়েরা অনেক অগ্রযাত্রায় এগিয়ে গিয়েছি আমরা, হ্যাঁ, কিন্তু আমাদের অগ্রযাত্রায় একটা বাধা আছে, একটা বাধা আছে। কি বাধা? আমি নিজের কান দিয়ে শুনছি। কি বাধা? বাধাটা হচ্ছে যে আমাদের যে গলার ভিতরে আমরা ওড়নাটা দেই না, এই যে বুকের উপরে ওড়নাটা, এই ওড়নাটাও যদি না থাকে না, আমাদের অগ্রযাত্রায় আর কোনো বাধা থাকবে না। আপনারা নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন? কইলো না। দেখি একটু আপনারা কোনটা কোন দেখি। আল্লাহ, কি ধরনের মন্তব্য পেশ করে আপনারা চিন্তা করেন, চিন্তা করে দেখেন কি ধরনের মন্তব্য তারা পেশ করে। তা আমরা কই আছি? আমাদেরকে বলে যে আমরা ব্যাকডেটেড চলে যাচ্ছি। তোমাদের কথা আসলে এত একটা শুদ্ধ বলা যাইতেছে না। আসলে আমরা তোমাদেরকে 100 বছর পিছিয়ে নিতেছি না, এটা ভুল কথা। আমরা তোমাদেরকে 1400 বছর পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কথা বলে না। আমরা তোমাদেরকে 100 বছর পিছিয়ে নিতে চাইতেছি না, তো আমরা তোমাদেরকে 1400 বছর পিছিয়ে নিতে চাইতেছি, সাহাবাদের জমানায় নিতে চাইতেছি, রাসূলের জমানায় নিতে চাইতেছি, কথা বলে না। আল্লাহ। তো এইখানেই হলো সমস্যা, বুঝের সমস্যা এই জায়গায় যে হুজুররা কিন্তু আসলে 100 বছর পিছিয়ে দিতে চাইতেছেন আপনাদেরকে। হুজুররা আপনাদেরকে চাইতেছে কোরআনের জমানায় নিয়ে যাইতে, হাদিসের জমানায় নিয়ে যাইতে। তার মানে 1400 বছর আগে। সোজা কথা, বাংলা ভাষা সোজা কথা। আজকে অবস্থা কি সারা পৃথিবীর? হ্যাঁ, ক্ষমতা পাওয়ার পরেও খারাপ কাজ থেকে কোনো বাধা প্রদান নেই। এই যে অহরহ একের পর এক চলতেই আছে। এই যে কি বলা হয়, আস্তে আস্তে আমাদের বাংলাদেশে 31st নাইট চলে আসছে, আস্তে আস্তে আমাদের বাংলাদেশে যীশু খ্রিস্টের যে 25 ডিসেম্বর চলে আসছে, আস্তে আস্তে তারপরে চলে আসছে এই কি বলা হয় 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, যেখানে বাংলাতে নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স। আপনারা জানেন ভ্যালেন্টাইন কি? আপনারা জানেন ভ্যালেন্টাইন কি? ভ্যালেন্টাইন হচ্ছে ইহুদিদের অথবা খ্রিস্টানদের একটা পাদ্রীর নাম। কিসের নাম? গির্জার পাদ্রী থাকে না, এই পাদ্রীর নাম ছিল ভ্যালেন্টাইন। কি ছিল? ভ্যালেন্টাইন ছিল এই লোকটার নাম। এখন এই লোকটা কিন্তু অতিরিক্ত দুশ্চরিত্র ছিল। কি ছিল? দুশ্চরিত্র ছিল। এবং তার সাথে অহরহ মেয়েদের অশালীন এবং অবৈধ সম্পর্ক ছিল। এই সম্পর্ক থাকার পরেও ওই তৎকালীন সময় যুবক যুবতীরা উল্টাপাল্টা কাজ করার তো জায়গা পাইতো না, উল্টাপাল্টা জায়গা কাজ করার কোনো স্কোপ পাইতো না তারা। তো পাদ্রী বলতো এক কাজ করলো, তোমরা সবাই যে যা উল্টাপাল্টা কাজ করবা, আকাম কুকাম করবা, যত অবৈধ কাজ করবা, সবই আমার গির্জার ভিতরে এসে করো। কিসের ভিতরে এসে করো? গির্জার ভিতরে এসে করো। এই চিপায় আপনারা কোন হুজুর সংসারে ওই চিপায় যান? আরে বেটা, শুরুই তো হইছে চিপার থেকে, তো জামু কোন জায়গায়? কথা বলে না। শুরুই তো হইছে চিপা থেকে, তো জামু তো চিপায়। আর কোন জায়গায় রাখছো তোমরা জাওনের?
এই গির্জার ভিতরে এই কাজগুলো হইতো। যখন ধরা পড়ছে মানুষ এটা ধইরা, তাদের ধর্মের আমাদের ধর্মের না, মানুষ এটা ধইরা ওই ভ্যালেন্টাইন ডে মাইরা ফেলাইছে। কি করছে? মাইরা ফেলাইছে। এখন তার যে অনুসারী আছে যারা ওইগুলো দিয়ে সুযোগ সন্ধানী ছিল, যারা মেয়েদেরকে নিয়ে উঠুস পিটুস করতো ওই গির্জার ভিতরে, আপনারা ইতিহাস শুনলে ছি ছি করবেন শুধু, অথচ মানতেছেন ওইটাই। কথা বলেন, মানতেছেন ওইটাই। আল্লাহ, এগুলো থেকে নিষেধ করা হয় না রাষ্ট্রীয়ভাবে, এগুলো থেকে নিষেধ করা হয় না, আরো উদ্বুদ্ধ করা হয়, আরো উদ্বুদ্ধ করা হয়, আরো উৎসাহ দেওয়া হয়, আরো প্রণোদন দেওয়া হয়, হ্যাঁ, আরো সিকিউরিটি দেওয়া হয় যাতে আরো ভালো মতন করতে পারে। তাইলে কি হইতেছে? কোরআনের আয়াতের একেবারে ভিন্ন রূপ আমরা পাচ্ছি, আমরা একেবারে ভিন্ন রূপ পাচ্ছি এখানে। তো আমরা তো এখানে কথা বলবোই, আমরা তো এখানে কথা বলবোই। আমাদের জান যদি নাও থাকে তাইলেও কথা বলবো, আমাদের কল্লা যদি না থাকে তাইলেও আমরা কথা বলবো, আমাদের জীবনের উপর বাজি রেখে তারপরে আমরা কথা বলবো। উম্মত জাহান্নামে যাবে এইটার থেকে, উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে এইটার থেকে ফিরানোর জন্য যা করার লাগে তা করবো, যা করার লাগে তা করবো। পরিবার, আপনার বিবি, আপনার মা, আপনার বোন, এরা বিপদে যাওয়ার থেকে যেইভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে যা করার লাগে সব করব, যা করার লাগে সব করব। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, ঘরের ভিতরে যেই ঘরের মধ্যে যেই পুরুষ ঘরকে ঠিক রাখার জন্য, ভালো রাখার জন্য ঘরের মধ্যে বেত ঝুলায় রাখে, ওই ঘরের ভিতরে সর্বপ্রথম কায়বাতুল মুকাররমার পরে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, কি অবস্থা কই আছি আমরা! অথচ আজকে মা বোনের এরকম কথা বলা যাবে না, কাউকে কোনো কথা বলতে পারবা না, সইতে পারবা না, রক্ত দিয়ে পেয়েছি এমন স্বাধীনতা। হ্যাঁ, অবস্থা কি! আজকে মাথায় পর্যন্ত কাপড় রাখা হয় না, হুজুরে দেখা পর্যন্ত রাস্তা থেকে সরে না। কি অবস্থা! আগে তো হিন্দুরাও হুজুরদেরকে দেখলে আঁচলটা টেনে দিত, কথা বলে না। আশ্চর্য কথা, এখন মুসলমানদের অবস্থা কি হয়ে দাঁড়াইছে! অবক্ষয়, অবক্ষয়, অবক্ষয়। কেন? তার কারণ হচ্ছে আমরা নিজেরা, আমাদের গার্জিয়ানরা, আমাদের মুরব্বীরা, আমাদের দেশের নেতৃত্বের কর্ণধার যারা, তারা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ওই যে মাইরা ফেলাইছে ভ্যালেন্টাইন ডে, মাইরা এখন ওর যে চেলাপেলারা ছিল না, এই চেলাপেলারা তো মনে অনেক কষ্ট পেয়েছে। আরে যাও, একটা জায়গা ছিল, জায়গাটাও গেল। তো যাওয়ার কারণে এই যে তার মৃত্যুর পরে তার নাম দিয়ে একটা দিন শুরু করছে তারা, ভ্যালেন্টাইন ডে, বা এটাকে আমরা এখন ভ্যালেন্টাইন্স ডে বলি। TETINES যোগ করি আর কি নতুন করে, এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আপনারা এটার অস্তিত্বই জানেন না, নাম দিয়েছেন ভ্যালেন্টাইন্স ডে। অক্সফোর্ড ডিকশনারি আনেন না, অক্সফোর্ড ডিকশনারি আনেন না, দেখি না কোন জায়গায় লেখা আছে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা। তর্জমাটা দেখেন না আমার একটু, শাব্দিক অর্থ আছে না, এগুলো দেখেন না একটু। আপনারা জানেন এটা? আমাদেরকে কি পাইছেন আপনারা? আমরা মনে হয় কিচ্ছু জানি না। হ্যাঁ, 31st নাইট যেটা মানানো হয়, 31st নাইট যেটা মানানো হয়, এটা কোথা থেকে আসছে আপনারা জানেন? আপনারা জানেন এটা কোথা থেকে, ইতিহাস জানেন? দেন না আপনি গো। ওই যে মুফতি আছে না, আল্লামা মুফতি গুগল দেবতা, কথা বলে না, লানাতুল্লাহি আলাইহি, ওর কানের মধ্যে একটা টিপ দেন না, টিপ দিয়া লেখেন 31st নাইট, লেখেন না, লিখলে পরে কি আসে দেখেন খালি, তারপরে সব তাল পাইবেন। 31st নাইট এটা আসছে কোথা থেকে জানেন? এটা আসছে হচ্ছে তাদের একটা দেবতা ছিল, তারা এটাকে মানে দেবতা। কি মানে? দেবতা মানে দেবতা, বুঝেন মুসলমান। আল্লাহ, এই 31st নাইট তারা ওই দেবতাকে আনতো। এই দেবতাকে এই 31st নাইটের আগের দিন, 31st নাইটের আগের দিন রাত্রে বেলা তারা ওই দেবতার পিছনে যাইত, পিছনে গিয়া দেবতাকে বিভিন্ন ভোগ, বিভিন্ন জিনিসপত্র দিত, এবং মনে মনে তারা বিশ্বাস রাখতো যে যেই সালটা চলে যেতেছে এই সালটা তো ভালোই গেছে, এখন সামনে দিয়ে গিয়া এই দেবতার সামনে গিয়া, কোন দেবতা? 31st নাইটের যে দেবতা জালুস, নাম কি? জালুস, তার নাম ছিল জালুস। রোমান দেবতা ছিল সে। কি ছিল? রোমান গ্রিক দেবতা। খুঁজেন না, গিয়া ডিকশনারি তালাশ করলেই পাইবেন। গুগল, আপনি গুগল, মুফতি সাহেব গুগল আছে না,
এটার কানের মধ্যে একটা চাপ দেন, চাপ দিলে সব পাওয়া যাবে। দুইটা সিংওয়ালা শয়তান খায়, ওইটা চাপ দিলেই ডাইরেক্ট মোবাইলের ভিতরে আসে। বুঝেন নাই কথা? হ্যাঁ। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে ওইটাকে কেন্দ্র করে তারা আবার সামনের দিকে আসে, আইসা আবার ওই তার সামনে নজর নিয়ে আসে, পেশ করে ভোগ দেয়, ভোগ 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 দিয়া তাকে বলে আমাদের যে সামনের যে বছরটা আছে এই বছরটা যাতে ভালো যায়, কোনো ধরনের কুলক্ষণে যাতে না হয়। নাউজুবিল্লাহ বলেন। ইসলামে কোনো কুলক্ষণই নেই, ইসলামে কোনো কুলক্ষণই নেই। লা তিরা ওয়ালা আদলা, লা তিরা ওয়ালা আদওয়া। ইসলামের ভিতরে কোনো কুলক্ষণে নেই, কোনো কুলক্ষণে নেই, এরকম কোনো শব্দই নেই ইসলামে। অথচ তারা এটাকে মানে। তা আপনি কি মানতেছেন? আপনি তাদের অনুসরণ করতেছেন না? আহা আল্লাহ। এরপরে কয়টা কথা বলবো, কয়টা কথা বলবো আপনাদেরকে। ওরে আমার বাবারা, ওরে আমার যুবক ভাইরা, একটু বুঝার চেষ্টা করেন, কয়টা কথা বলবো। এরপর পরই তো আবার পাইবেন না লোক পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা কইতে গেলে আপনি বলবেন না বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি না। আপনি দেখাইতে পারবেন আমার শেখ মুজিবুর রহমান পয়লা বৈশাখ মানাইছিল? কথা বলেন না। আপনি দেখাইতে পারবেন আমার কোন ইতিহাসে যদি দেখান, আপনি একটু দেখান, আমার একটু দেখান, দেখাইতে পারলে আমি মানবো। আসলে ছিল না, এটা এটা আসছে বিজাতীয়দের থেকে। কোথা থেকে আসছে জানেন? আসলে কোমর ভাগ করে যেতেছি। কোথা থেকে আসছে জানেন? পয়লা বৈশাখের মূল জিনিসটাই কি বলেন তো? ফজরের পরে কি নিয়ে বেরোয়? কথা বলেন। মিছিল নিয়ে বেরোয়। মিছিল কি? মিছিল, মিছিলের নাম কি বলেন? আপনারা বলবেন। হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা। কি নাম? মঙ্গল শোভাযাত্রা। এই মুসলমানদের মঙ্গল তো হাইয়া আলাস সালাহ। কথা বলেন। মুসলমানদের মঙ্গল তো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে তার মঙ্গল নাই, আছে নাকি? থাকলে আমার একটু দেখান। as-salatu khayrun minan nawm। এরপরে আবার মঙ্গল কই? আর মঙ্গল কই? আমার দেখান। মঙ্গল উত্তম কই? আমার দেখা না। এরপরে বলে আবার ফজর পরে জামাত লয়ে বেরিতে হয়। হ্যাঁ, এটার জামাত নাম দিছে। বদমাইশ। মিছিল নিয়ে বেরোতে হয়। এরপরে আবার মঙ্গল শোভাযাত্রা। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রা বেরিয়েছে, খুব ভালো কথা। এটার প্রথমে কেনা থাকে? কে থাকে বলেন? আমাকে নাম বলেন। পেঁচা। নাম কি? মঙ্গল শোভাযাত্রা পেঁচা থাকবো? কে বলতো দেখি? মানুষের এই মিছিলের ভিতরে পেঁচা কেন? পেঁচার কাজটা কি? কি পেঁচার কাজটা কি আমার বলেন তো দেখি। পেঁচা কি খালি বাংলাদেশেই হয়, আর কোনো দেশে হয় না? ভারতে নাই পেঁচা? কথা বলো। ভারতে পেঁচা নাই, পাকিস্তানে পেঁচা নাই, নরওয়েতে পেঁচা নাই, লন্ডনে পেঁচা নাই, সব দেশে তো পেঁচা আছে। বাংলাদেশ সুদ্ধা। তো পেঁচা কেন? কেন? তার কারণটা কি? মিছিলে পেঁচা কেন? আহা, আপনাদেরকে কেমনে বুঝাই? আরে বোকা বানাইতেছে আপনাদেরকে, ধোঁকা দিতেছে আপনাদেরকে। খেয়াল নাই, ইমান চুরি করে নিয়ে দিতেছে, আমল চল আমল বিধ্বংসী করে দিতেছে, শুধু একটা জিনিসের মাধ্যমে। হ্যাঁ, আপনাদেরকে শামিল করে দিতেছে এটার ভিতরে। খবর নেই কি করতেছি আমরা, হুঁশও নাই আমাদের। ওইখানে পেঁচা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে, পেঁচা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের ভাগ্য নির্ণয় যিনি করেন, ভাগ্যের মালিক, ওনারা মনে করেন লক্ষ্মী দেবী রে। কারে? মা লক্ষ্মী রে। কথা বলে না। মা লক্ষ্মী রে। আর মা লক্ষ্মীর জামাই হলো বিষ্ণুদেব। তার নাম কি? বিষ্ণুদেব। মা লক্ষ্মীর 6টা মেয়ে। কয়টা মেয়ে? পোলা নাই, 6টা মেয়ে। এই মা লক্ষ্মী তাদের ভাগ্যের মালিক। কিসের মালিক? নাউজুবিল্লাহ। আর আমাদের ভাগ্যের মালিক